আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা আল কোরআন তেলাওয়াত করে থাকি এবং আল কোরআনের তেলাওয়াত শুনেও থাকি। কিন্তু আল্লাহ তাআলা আল কোরআনের মধ্যে কি বলতে চেয়েছেন সে বিষয়ে আমাদের জানা একান্ত প্রয়োজন। আজকে আমরা সূরা আল বাকারার ১৭ নম্বর আয়াতের বাংলা তরজমা ও তার সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা আল বাকারার ১৭ নম্বর আয়াতে মুনাফিকদের সম্পর্কে আলোচনা করেছেন এবং সেখানে একটি উপমা পেশ করেছেন যে তারা অনেক কষ্ট করে আগুন জ্বালালো এবং চারিদিক আলোকিত করলো, পরে আল্লাহ তাআলা তাদের সেই আগুন নিয়ে গেলেন এবং চারিদিক অন্ধকার হয়ে গেল ও তারা আবার আর কিছুই দেখতে পেলেন না। সেই বিষয়টি এখানে আলোচিত হয়েছে। আমরা এই আয়াতের এখন বাংলা তর্জমা করব এবং তার সঙ্গে সম্পর্কিত আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা আল বাকারার ১৭ নম্বর আয়াতে বলেছেন, তাদের উপমা ওই ব্যক্তির ন্যায় যে আগুন জ্বালালো, তারপর যখন আগুন তার চারদিক আলোকিত করল, আল্লাহ তখন তাদের আলো নিয়ে গেলেন এবং তাদেরকে ঘোর অন্ধকারে ফেলে দিলেন যাতে তারা কিছুই দেখতে পায় না। আল্লাহ তাআলা এখানে মুনাফিকদের সম্পর্কে দুটি উপমা দিয়েছেন। ইবনে কাসির বলেন, দুটি উপমা দু ধরনের মুনাফিকদের জন্য দেওয়া হয়েছে। প্রথম উপমার মর্মার্থ হলো, মুনাফিকরা হলো এমন ব্যক্তির মতো যে ব্যক্তি অন্ধকারে থাকার কারণে অনেক কষ্টে আগুন জ্বালিয়েছে, যার আলোতে সে ভালো মন্দ চিনতে পেরেছে এবং আশা করেছে যে সে এই আলো তার জন্য স্থায়ী হবে। ইত্যবসরে আল্লাহ তার কাছ থেকে সেই আলো নিয়ে গেলেন, ফলে সে অন্ধকারে হিমশিম খেতে লাগলো। যতটুকু আলো পেয়েছিল তাও চলে গেল, কিন্তু রয়ে গেল কষ্টদায়ক আগুন। এতে সে কয়েক ধরনের অন্ধকারে পতিত হলো: রাতের অন্ধকার, মেঘের অন্ধকার, বৃষ্টির অন্ধকার ও আলোর পর হঠাৎ করে সৃষ্ট অন্ধকার। অনুরূপভাবে মুনাফিকদের অবস্থা হলো, তারা ইমানদারদের থেকে ইমানের আলো পেয়েছে, তাদের কাছে সেই আলোর লেশমাত্র ছিল না। তারপর যখন তারা সাময়িকভাবে এর দ্বারা আলোকিত ও উপকৃত হলো, পার্থিব জীবনে হত্যা থেকে নিষ্কৃত পেল, সম্পদ রক্ষা পেল ও সাময়িক নিরাপত্তা লাভ করল, ইত্যবসরে তাদের ওপর মৃত্যু এসে পড়ল, ফলে তারা সেই আলো থেকে সম্পূর্ণরূপে বঞ্চিত হলো। তাদের ওপর পতিত হলো যাবতীয় দুঃখ, দুর্দশা, চিন্তা ও শাস্তি। এতে করে সে কয়েক ধরনের অন্ধকারে পতিত হলো: কবরের অন্ধকার, কুফরির অন্ধকার, নিফাকের অন্ধকার, গুনার অন্ধকার, সর্বোপরি জাহান্নামের অন্ধকার। সেই অন্ধকার থেকে তার কোনো মুক্তি নেই। আতা বলে এই আয়াতাংশের মুনাফিকদের দৃষ্টান্ত, তারা প্রকাশ্যে দৃষ্টিতে ভালো মন্দ দেখে ও চিনে বটে, কিন্তু অন্তর্দৃষ্টি অন্ধ হয়ে যাওয়ায় তারা তা কবুল করতে পারে না। ইবনে আয়েদ বলেন, তারা যখন ঈমান আনলো, তাদের অন্তরে ঈমানের আলো জ্বলল, যেভাবে আগুন জ্বললে চারদিক আলোকিত হয় ঠিক সেভাবে। এরপর যখন তারা কাফের হয়ে গেল, তখন আল্লাহ তাআলা তাদের ঈমানের নূর বিলুপ্ত করে দিলেন। যেখানে আগুন নিভে গেলে আলো চলে যায়, ফলে তারা অন্ধকারে ডুবে গিয়ে কিছুই দেখতে পেল না। তাফসিরে ইবনে কাসির। আজকের মতো এতটুকুই। আমরা সূরা আল বাকারার আগের ভিডিও সমূহে ধারাবাহিকভাবে প্রত্যেকটি আয়াতের বাংলা তরজমা ও তার সংক্ষিপ্ত আলোচনা করেছি। আমরা পরবর্তীতে পরবর্তী আয়াতসমূহের বাংলা তরজমা ও তার সংক্ষিপ্ত আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের আল কোরআন বোঝার এবং সে মতো জীবনযাপন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।